কলা পাতা জোগাড় করতে পারি নাই, পাতুরি খাইতে ইচ্ছে করতেছে। কুমড়ো পাতা এনে কুমড়ো পাতায় পাতুরি বানিয়ে নিলাম। আগেও 2-1 বার বানিয়েছি, ভালোই হয়, টেস্ট হয়, দেখেই বোঝা যাচ্ছে। পাতুরি বানাচ্ছি আজকে। কয়েকদিন পর্যন্ত পাতুরি খেতে খুব ইচ্ছে করতেছে, কিন্তু কোনোভাবেই কলা পাতার জোগাড় করতে পারতেছি না, তাই খাওয়া হচ্ছে না। তো ওই দিন রাস্তায় কুমড়ার শাক পেয়ে নিয়ে আসলাম। আরও 2-1 বারও বানিয়েছিলাম কুমড়ার শাকের মধ্যে, কুমড়ার পাতার মধ্যে পাতুরি। আজকেও বানাচ্ছি। এগুলো রুই মাছের পাতুরি। রুই মাছ কেটে ধুয়ে লবণ, হলুদ, মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা, সরিষার তেল সব কিছু দিয়ে ম্যারিনেট করে এখন একটা কড়াইতে পাতা দিয়ে ওইখানে দিয়ে দিলাম, চুলা জ্বালিয়ে দিলাম। এখন আস্তে আস্তে ভাপিয়ে নিব, এই পাতুরিটা বানানোর জন্য চুলার আগুনটা একদম লো রাখতে হবে, যেন আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায়। এখন ডেকে দিচ্ছি, ডেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, আর একটু সিদ্ধ হবে। যে বারো একটা স্মেল বাইর হয়েছে, মানে ইচ্ছে করতেছে এখনই ভাত খাই ফেলি। হ্যাঁ, খুব ভালো একটা স্মেল বের হয়েছে, খিদা লেগে গেছে। মোটামুটি আমার পাতুরি হয়ে গেছে। এই যে মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, এই যে সেদ্ধ হয়ে গেছে। সেন্ট বের হলে বুঝি যে পাতুরি হয়ে গেছে। পোড়া পোড়া একটা গন্ধ বের হয়। কলা পাতা জোগাড় করতে পারি নাই, পাতুরি খাইতে ইচ্ছে করতেছে। কুমড়ো পাতা এনে কুমড়ো পাতায় পাতুরি বানিয়ে নিলাম। আগেও 2-1 বার বানিয়েছি, ভালোই হয়, টেস্ট হয়, দেখেই বোঝা যাচ্ছে।